জান এসব ভাবনা সাইডে রেখে ঘুমের দেশে পাড়ি জমায়। হাজানের আওয়াজে ঘুম ভেঙে যায় সানিমের। হাতে ব্যান্ডেজ খুলে উজু করে নামাজ পড়ে নেয়। এবারই সকলেই নামাজ পড়া বাধ্যতামূলক, এটা আইয়ুব খানের হুকুম, সবাই মানে। জান নামাজ পড়ে জগিং করতে বেরিয়ে গেছে। সানিম নামাজ পড়া শেষ করে নিজের হাত কোনো মতে আবারও ব্যান্ডেজ করে কফির জন্য নিচে গেল। রান্নাঘর থেকে কফি নিয়ে ছাদে চলে যায় সানিম। সানিমের মা চাচিরা রান্নার তোড়জোড় করছে। 10টার দিকে সবাই গাজীপুর উদ্দেশ্যে বেরিয়ে যাবে, তাই এত তোড়জোড়। জান জগিং থেকে এসে জিম করতে চলে গেছে। এবারে দ্বিতীয় তলায় একটা রুম আছে জিমের। এই রুমটা মূলত সানিমেরই। সানিম শখের বসে বাড়িতে একটা জিম করার রুম বানিয়েছে। সানিমের দেখা দেখি জানও রোজ সানিমের সাথে জিম করত। সানিম বাহিরে যাওয়ার পর থেকে জান একাই জিম করে। সানিম দেশে আসার পর থেকে জিমে যায়নি, আর রুমটাতে পাও রাখেনি। সকাল 8টায় সবাই নাস্তার টেবিলে বসে আছে। এবারে কিছু নিয়ম আছে, যেটা আইয়ুব খান নিজেই তৈরি করেছে। সকাল আর রাতের খাবার সবাইকে একসাথে খেতে হবে, আর রাত 10টার পরে বাড়ির বাহিরে নিষেধ থাকা। সবাই এটা মেনেও চলে। সানিমকে জান্নাত বেগম খাইয়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছে। সানিম খেতে খেতে প্রশ্ন করে মায়ের উদ্দেশ্যে, আম্মু, তোমাদের সবকিছু গোছানো শেষ? তরুণা বেগম মেয়ের কথা শুনে বলে, রাতেই সব গুছিয়ে রেখেছি। কাল তোমার জন্য আনা শাড়িগুলো দিতে পারিনি। খাওয়া শেষ করে রুমে এসে সবাই। মনিমা, আমার খাওয়া শেষ, উঠি আমি। হ্যাঁ। জান্নাত বেগম অবাক হয়ে সানিমকে বলে, খাওয়া শেষ মানে? খেলেই না তো কিছু। আর খাবো না, তুমি খাও। সানিম চেয়ার ছেড়ে উঠে উপরে চলে গেল। কেউ আর কিছুই বলল না। সানিমের শরীর খারাপের কথা কেউ বলেনি। সানিম কিছু দূর গিয়ে আবার পেছন ফিরে তাকিয়ে বলে, আমি সবাইকে আসতে বলেছি, মানে সবাই আসবে, কেউ যেন বাদ না থাকে। কথাটা বলে আর দাঁড়ায় না সানিম, নিজের রুমে চলে গেল। সবাই ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে। আইয়ুব খান একটা দীর্ঘশ্বাস ফেলে। ইয়াহিয়া খান তার ভাইয়ের দিকে তাকিয়ে বলে, চিন্তা করবেন না ভাইজান, সব ঠিক হয়ে যাবে। আমি আর ওরে নিয়ে পারছি না। ও যদি আমার একটা কথা শুনতো। বয়স তো কম হলো না, বিয়ে নিয়ে কিছু বললে বাড়ি মাথায় তুলে। ওর জেদের কাছে সব সময় আমাকে হার মানতে হয়। আমি কি করব? আমি তো আর সারা জীবন বেঁচে থাকবো না। সব বাবা মা চায় তার সন্তানের সুখে থাকুক। আমি কি সানিমের মুখ দেখতে যেতে পারবো? ওয়াজেদ খান ভাইকে সান্ত্বনা দিয়ে বলে, সানিম ঠিক বাবার মতো হয়েছে, যেটা একবার বলবে সেটাই করবে। একা হাতে সব দিক কত সুন্দর সবটা সামলাচ্ছে। আইয়ুব খান দীর্ঘশ্বাস ফেলে বলল, সেটাই তো ভয়। আমার সাথে ঠিক মতো কথা বলে না। ব্যবসার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিছে, একা হাতে সব কিছু সামলাচ্ছে। আমি তো জানি ওর উপর কতটা চাপ পড়ছে। এভাবে আর কতদিন? ও নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে। ইয়াহিয়া খান বলল, ভাইজান, ওরে ওর মতো ছেড়ে দিন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আইয়ুব খান মাথা নেড়ে বলল, তোমরা সবাই রেডি হয়ে যাও, আমরাও বেরোবো আজ দূর। আর সেজো, তুই কি ছুটি নিয়েছিস? ইয়াহিয়া খান বলল, জি ভাইজান, 1 সপ্তাহ ছুটি নিয়েছি। তাহলে তো হয়ে গেল। আচ্ছা, ওমরের সাথে কারো কথা হয়েছে? ওয়াজেদ খান বলল, না ভাইজান, ও নিজে থেকে ফোন না দিলে তো কথা হয় না। কবে যে পুরো পরিবারটা এক হবে কে জানে। এই বলে আইয়ুব খান নিজের রুমে চলে যায়। তার যাওয়ার দিকে তাকিয়ে সবাই দীর্ঘশ্বাস ছাড়ে। ছোটরা সবাই কিছুই বুঝলো না, ওরা সবাই বড়দের কথাই শুনে গেছে। জান গম্ভীর হয়ে আছে, কোনো কিছু না বলে উপরে চলে যায়। একে একে সবাই যার যার রুমে চলে গেল। সানিমের চাচিরা সবকিছু উঠিয়ে পরিষ্কার করে উপরে চলে গেল রেডি হতে। সানিম রেডি হয়ে বসে ওয়েট করছে সবার আসার জন্য। কিছুক্ষণ পরে সবাই এলো। জান বাদে সে আগেই কলেজের জন্য বেরিয়ে গেছে। সানিম একে একে সবাইকে সবকিছু দিয়ে দিল। আসিয়ার বাবা ছিল না, তাই তারটা ছোট মার কাছে দিয়ে দিয়েছে। সবাইকে সবকিছু বুঝিয়ে দিয়ে সানিম অফিসে চলে গেছে। সানিমের আব্বু আর দিশার আব্বু নিজেদের বিজনেস সামলায়। জানের আব্বু সেনাবাহিনীর প্রধান, আর আসিয়ার আব্বু একজন ব্যারিস্টার। আর সবার ছোট ওমর, সে দেশের বাহিরে থাকে। যে যার মতো পেশা বেছে নিয়েছে। বাড়িতে বাইক 2টা, একটা সানিমের আর একটা জানের। হাফাজ খান একটা গাড়ি নিয়ে চলে গেছে। তার কাজ শেষ করে তিনি ওই দিক দিয়ে চলে যাবে। আর বাকি সবাই, সানিম আজ বাইক নিয়ে গেছে।
তার গাড়ি রেখে গেছে সবার জন্য। একে একে সবাই বের হয়ে যায় গাজীপুরের উদ্দেশ্যে। জান কলেজে এসে গম্ভীর মুখে বসে আছে। জানের গম্ভীর মুখ দেখে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। জানের রাগকে মেহমাত আর সাবাস খুব ভয় পায়। জান যেমন রাগী তেমনই জেদি। একবার যেটা করতে চাইবে সেটা সে করবে, কারো বাধা শোনে না। একমাত্র সানিমকে সে ভয় পায়। সানিম না থাকায় আরো বেশি বেপরোয়া হয়ে গেছে। মেহমাত বুঝলো জান কোনো কারণে আপসেট, তাই তাকে কেউ আর ঘাটালো না। সবাই ক্লাসে চলে গেল। ক্লাসেও একটা কথা বলেনি জান। সানিম অফিসে এসে মিটিং রুমে চলে গেছে। আজকের মিটিংটা অনেক গুরুত্বপূর্ণ। ওদের মূল টপিক হলো আমদানি রপ্তানি। সানিম যখনই মিটিং শুরু করবে তখনই দরজায় কেউ নক করে। এতে সানিম কিছুটা বিরক্ত হয়।